মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, আয় মা চিন্ময়ী রূপ ধরে। মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, আয় মা চিন্ময়ী রূপ ধরে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটি শ্যামা সঙ্গীতের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি একটি অনুরোধের গান। আমাকে এক বন্ধু অনুরোধ করেছিলেন গানটি দিতে। তো শ্যামা পুজো তো অনেক দেরি আছে এখনও অবধি, তাও আমি শ্যামা সঙ্গীতটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে আপনারা তুলতে পারেন গানটা। তো গানটি হলো মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, আয় মা চিন্ময়ী রূপ ধরে। গানটির তাল হলো দুটো। গানটি তাল ফেরতা দুটো তালে গাওয়া হয়েছে, কাহারবা এবং তেওড়া। স্থায়ীটুকু আছে কাহারবাতে এবং অন্তরা, সঞ্চারী, আভোগ এই তিনটেই আছে তেওড়া তালে। তো আমি সবটুকুই দেখিয়ে দেবো। কাহারবা তাল 8 মাত্রার এবং তেওড়া তাল 7 মাত্রার। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে, ফেসবুকেও আছে এবং ইউটিউবেও আছে। চ্যানেল দুটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি একটা হলো, আর অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল। এই দুটি চ্যানেলকেও আপনারা ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলে গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে, মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা। তাহলে আমি প্রথমে আগে কোমল স্বরগুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা। বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো: মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, আয় মা চিন্ময়ী রূপ ধরে। মায়ে পোয়ে কথা বলি, থাক না আমার নয়ন জুড়ে। আবার মৃন্ময়ী প্রতিমা ঘুমায়। প্রথমেই গানটা তালে পড়ছে না, জাস্ট এক লাইন এমনিই গাওয়া আছে। তো আমি গেয়ে দেখিয়ে দিচ্ছি। স্থা থেকে উঠছে মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, আয় মা চিন্ময়ী রূপ ধরে। এরপরে তালে আসছে গানটা মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, আয় মা চিন্ময়ী রূপ ধরে। এইটুকুনি দেখিয়ে দিই। এটা কাহারবা, এইটুখানি স্থায়ীটুকু, ঠিক আছে? 4/4 ছন্দে যাবে। মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, সা 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 নি ধা ধা নি, ধানি কোমল, ঘুমায় ধা মা মা মা, আয় মা 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 কোমল গা, আয় মা চিন্ময়ী পা 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 গা রূপ ধরে। গা মা গা সা 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 সা। তারপরে গিয়েছে মায়ে পোয়ে কথা বলি, থাক না মা নয়ন জুড়ে। মৃন্ময়ী প্রতিমা ঘুমায়। তাহলে কি হচ্ছে মায়ে পোয়ে সা গা গা সা, কথা বলি গা মা মা গা, থাক না মা নি নি কোমলি নি নি সা নি ধা
রে সা গা সা নি ধা, আবার মৃন্ময়ী প্রতিমা উপমায়। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপর আসছে অন্তরা। অন্তরার কথাগুলো কি? হৃদয় ঘট ভব সলিলে রাঙা পুষ্প বিল্ল দলে পঞ্চ পল্লব পঞ্চপ্রদীপ পুজব দশ উপাচারে। এটা কিন্তু তেওড়া তালে। ঠিক আছে, আমি একটুখানি গেয়ে আগে নিচ্ছি, তারপরে একটু একটু করে দেখিয়ে। তেওড়া যাচ্ছে 7 মাত্রায়, ধা ধিনা ধিনা ধিনা। তাহলে কি যাচ্ছে একটু গেয়ে নি। হৃদয় ঘট ভব সলিলে রাঙা পুষ্প বিল্ল দলে, হৃদয় ঘট ভব সলিলে, তারপর আবার রাঙা পুষ্প বিল্ল দলে। এটুকুনি দেখাই। হৃদয় ঘট গা গা মা নি ধা ধা নি ভব সলিলে নিসা নিসা সা 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 রাঙা পুষ্প সা গা সা 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 নি নি বিল্ল দলে ধা নি 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 সা নি ধা মা। আবার হৃদয় ঘট ভব সলিলে, তারপর আবার রাঙা পুষ্প বিল্ল দলে, তারপর আছে পঞ্চ পল্লব পঞ্চপ্রদীপ, পঞ্চ পল্লব পঞ্চপ্রদীপ, তারপর আছে পুজব দশ উপাচারে, পুজব দশ উপাচারে। ঠিক আছে, এইরকম। তারপর কি হচ্ছে? পঞ্চ পল্লব সা গা 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 সা গা পঞ্চপ্রদীপ গা মা মা গা গা সা সা পুজব দশ সা সা গা সা নি ধা উপাচারে, ধা নি 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 সা নি ধা মা 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 মা। তারপরে আবার মৃন্ময়ী প্রতিমা ঘুমে, আবার মৃন্ময়ী প্রতিমা, সাথে সাথে তালটা চেঞ্জ হয়ে যাবে, কাহার বাই চলে আসবে। ঠিক আছে, এই গানটা কিন্তু আপনারা অরিজিনালটা শুনে নেবেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। তারপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো কি? কাঞ্চি হবে জ্ঞানের প্রদীপ, শীষ হবে তার ঊর্ধ্ব শিখা, সূক্ষ্ম মূর্তির পূজা করি, ঘটের গায়ে সিঁদুর লেপা। তাহলে কোথার থেকে উঠছে? সা থেকে উঠছে। কাঞ্চি হবে জ্ঞানের প্রদীপ, শীষ হবে তার ঊর্ধ্ব শিখা। এইটুকুনি আগে দেখিয়ে দিই। কাঞ্চি হবে সা সা মা 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 মা, এটাও কিন্তু তেওড়া। জ্ঞানের প্রদীপ গা গা মা গা গা সা সা, তারপরে কি আসছে? শীষ হবে তার, শীষ হবে তার মা মা ধা 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 ধা, কোমল কিন্তু ধা, ঊর্ধ্ব শিখা নিও কোমল, ধা নি 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 নি, তারপরে কি? সূক্ষ্ম মূর্তির পূজা করি, নি নি সা 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 নি নি সা নি নি ধা ধা, ঘটের গায়ে সিঁদুর লেপা। তাহলে ধা নি 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 ধা ধা নি ধা ধা পা পা। ঠিক আছে, এই হয়ে গেল সঞ্চারীটা। এরপরে আসছে দ্বিতীয় অন্তরা বা আভোগ। কথাগুলো কি? 108টি জীবন বাতি জেলে করি তোর আরতি, দেমা আমায় শ্রদ্ধা ভক্তি, ডাকবো তোরে পরাণ ভরে। তাহলে এইটা প্রথম আর দ্বিতীয় অন্তরা তো প্রায় একই, সব ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট গেয়ে দেবো আর স্ক্রিনের নোটেশনটা পড়বে। ঠিক আছে, তাহলে এখান থেকে উঠছে কোমলগা থেকে 108টি জীবন বাতি, তারপরে কি আছে? জেলে করি তোর আরতি, আবার 108টি জীবন বাতি জেলে করি
দে মা আমায় শ্রদ্ধা ভক্তি, আবার দে মা আমায় শ্রদ্ধা ভক্তি। তারপর ডাকবো তোরে পরাণ ভরে, ডাকবো তোরে পরাণ ভরে। তারপরে আবার মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, মৃন্ময়ী প্রতিমা ঘুমায়, আয় মা চিন্ময়ী রূপ ধরে। আচ্ছা, তেহাইটা আমি দেখিয়ে দিই কিভাবে শেষ করবেন, এটা আর বেশিটা দেখাচ্ছি না। তাহলে মৃন্ময়ী প্রতিমা এইটা 3 বার বলে তেহাইটা দিতে হবে। মৃন্ময়ী প্রতিমা, মৃন্ময়ী প্রতিমা, মৃন্ময়ী প্রতিমা ঘুমায়। এইরকমভাবে তেহাইটা দিয়ে শেষ করা আছে গানটা। তো বন্ধুরা, আশা করি শ্যামা সঙ্গীতটি আপনাদের খুবই ভালো লেগেছে আর আপনারা খুবই তাড়াতাড়ি হারমোনিয়ামে তুলে ফেলবেন। আর এই রকমই একটি শ্যামা সঙ্গীত সদানন্দ ময়িকালী, এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। তো বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও 2টি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই দেখবেন চ্যানেলটি এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি চ্যানেল আছে আমার কভার সঙের চ্যানেল, সেটি হলো মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলটিতে নানা ধরনের গান করা আছে, আর এখানে আমি যে সমস্ত গান শেখাই সেই সমস্ত বেশিরভাগই গানই আমি ওখানে কভার সং করেছি ওই চ্যানেলটিতে। আপনারা সেই গানগুলি শুনবেন এবং ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।